আজকে আমার এই ভিডিওটি শুরুই করলাম চা আর মুড়ি দেখিয়ে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? চা মুড়ি তো করলাম, তার আগে আমি ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছিলাম, কারণ আজকের ওয়েদার কিন্তু একদমই ভালো না। আর আমার জামা কাপড়ও জমে গেছিলো অনেক। আমি 2-3 দিন হলো ওয়েদার ভালো ছিল না বলে কাচাকুচি একদমই করিনি। তো আজকে করতেই হবে। আর আজকে হলো রবিবার, তো জামা কাপড় কাচাকুচি করতেই হবে। আর এইদিকে মেশিন বন্ধ হয়ে গেছে, আমার ছেলে ছুটে আসছে বন্ধ করার জন্য আর কি। তো আমি অফ করে দিলাম। মেঘলা ওয়েদার ছিল, রোদ ওঠেনি বললেই চলে। তো চলো এখন মেলে দিই জামা কাপড়গুলো। এখন 9টা মতো বাজে, আমার হাজব্যান্ড কিন্তু এখনও বাড়ি আসেনি। এই দেখো মেলা হয়ে গেছে, আর এখন 10:30 মতো বাজে। হাজব্যান্ড বাড়ি চলে এসছে বাজার করে। আর তারটা না ছিঁড়ে গেছে, প্রথমের যে তারটা ছিল জামা কাপড় মেলার পর। আর হাজব্যান্ড বাজার থেকে কি বাজার করে এনেছে তোমাদের সাথে শেয়ার করব। দেখো এটা হলো মুড়ি নিয়ে এসছে। চেন্নাইয়ের মুড়িগুলো কেমন খেতে বলো তো? একটু বড় বড় সাইজে হয়, অনেকটাই বড় বড় হয়। আর না নুন বেশি থাকে, আর মচমচেটা অনেক কম থাকে। কিন্তু আমাদের ওখানের মুড়িগুলো তো অন্যরকমই টেস্ট। এটাও ভালো খেতে, আমাদের ওখানকার মুড়ির মতনই খেতে। আর অনেক কিছুই বাজার করে নিয়ে এসছে, সবই শেয়ার করব। আলু নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে, আর দেখো কি নিয়ে এসছে, কচুরি, ছেঁড়া পরোটা, তার সাথে রয়েছে আলুর সবজি, এটা ঘুগনি, আর ল্যাংচার 2টো রসগোল্লা। এই রকম যদি ব্রেকফাস্ট হয়, সকালটা কার না ভালো যায়? সকালটা কেন, সারা দিনটা ভালো যায়। তারপর দেখো কি সবজি এনেছে, একদম পুরো তাজা সবজি। মূলো, অনেক কিছু সবজি নিয়েছে। আর এই সবজিগুলো হচ্ছে সেদ্ধ দেবো, ভেন্ডি দেবো আর পটল সেদ্ধ দেবো। আর ভেন্ডির প্যাকেটে না কালো, এটা কি ছিল, তারপর দেখলাম আচ্ছা এটা একটা কাঠ। আর এদিকে পটল নিয়ে এসছে অনেক। মুড়ি তো দেখালামই প্রথমে। আর কি নিয়ে এসছে দেখো, আমাদের ওখানকার মতো সরু সরু লঙ্কা। তো অনেক লঙ্কা এনেছে, ওই জন্য লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে আমি রেখে দিলাম এয়ারটাইট কৌটোতে। আর এইগুলো হচ্ছে চেন্নাইয়ের এখানকার লঙ্কা। আমাদের ওখানে সরু সরু লঙ্কাগুলো যা ঝাল, এই মোটা লঙ্কাতে একদমই ঝাল নেই। তো এখন চলো রান্নাবান্না শুরু করতে হবে। জোগাড়ও করে নিয়েছি, এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, টমেটো, রসুন, আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। আর এগুলো সেদ্ধ দেবো। আর এই যে চিকেন মাখানো, মাখিয়ে রেখেছি একটু। তো এটা এখন বসিয়ে দেবো, অনেকটাই বেলা হলো। এই যে তেলও গরম হয়ে গেছে। তারপর আর আমি ভিডিও করিনি, রান্নাবান্না হয়ে গেছে। তেমন কিছু রান্না আজকে করিনি। আর এদিকে আমি বাসনকোসনও মেজে নিয়েছি। আজকে একদম সিম্পল ভাতের মধ্যে ভেন্ডি আর পটল সিদ্ধ দিয়েছি, আর রয়েছে চিকেন। এই দেখো চিকেন। বাবারে বাবা, ধোয়া হয়ে গেল। এটা তো ফুটছে, এর মতো ফুটুক, বেশ কিছুক্ষণ ফোটাবো। আর এদিকে আমি ঘর টর মুছে নিয়েছি, ঘর দুয়ার আর কি সব পরিষ্কার করে মুছে টুছে নিয়েছি। আর আমার ছেলে আর হাজব্যান্ড, আমার হাজব্যান্ড আমার ছেলেকে স্নান করাচ্ছে। তো ও বেরোলে আমি ঢুকবো স্নান করতে। দেখো এই বাইরেটা এখনও শোকায়নি, তো মুছে নিয়েছি। আর এদিকে টিভিতে একটা সিনেমা চলছিল। তারপর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম। এখন 5টা মতো বাজে, 5টা 10-15 মতো বাজে। আমরা বেরোচ্ছি, যাবো। ছেলেটা ঘুমায়নি, ওই জন্য ওকে ভাবলাম একটু খেলা করিয়ে নিয়ে আসি। এই ব্যাগের মধ্যে ফুটবল নিয়েছি, ওর জলের বোতল, দুধের বোতল, আর ছাতাটাও নিয়েছি, কারণ ওয়েদার একদমই ভালো নয়। দেখো ওয়েদারটা একদমই ভালো ছিল না, বৃষ্টিও হচ্ছিল না, যে বৃষ্টি হচ্ছে বা কিছু সেরকম না। ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে, আর মেঘ করে রয়েছে। বাট গাড়ি করে যেতে তো খুবই ভালো লাগছিল। আর আমরা যেখানে দুধ আনতে যাই, এটা হলো তার শর্টকাট। তো এখান দিয়ে যখন যাচ্ছিলাম দেখলাম এখানে তো খুব অনেক মন্দির রয়েছে। আর দেখো এখানে পুজো হচ্ছে, আর অনেক মন্দির হচ্ছে, একটু পরপরে অনেক মন্দির রয়েছে এখানে। আর এই যে এরা এখন বাছুরগুলোকে আদর করবে। এখানে 2টো আর এখানে 2টো বাছুর, অনেক প্রত্যেকটা গরুরই আর কি একটা করে বাছুর হয়েছে, ছোট ছোট সব।
এখন ওনারা আসেনি দুধ দোয়াতে আর কি। তারপর বেশ কিছুক্ষণ ওয়েট করার পর এলো, মানে এসে দুধ দোয়ালো। তারপরে যে এখন দুধ নিচ্ছি। দুধ নিয়ে এখন আমরা প্রথমে ভেবেছিলাম এইখানে যে মাঠটা রয়েছে পাশে সেইখানে খেলাবো, কিন্তু এত ভিড় ছিল মাঠে, মানে সবাই ক্রিকেট খেলছিল, ওই জন্য এখানে খেলানো গেল না ছেলেটাকে। এবার ওকে নিয়ে পার্কে চলে যাব। আর ও এই ঢিল, মানে ছোট ছোট ঢিল পড়ে থাকে, এগুলো ছুটতে না খুব পছন্দ করে। ডাকছি আসছিল না। তারপর দেখো পার্কে চলে এসেছি। এই যে খেলা করছে। তারপর ওকে তো ও কিছুক্ষণ মানে খেললো নিজের মতো, তারপর ওকে বলটা বের করে দেওয়া হলো। আর এই যে দুটো ওর থেকে অনেকটাই বড় ওরা, দুটো ওর বন্ধুকে পেয়েছে, এখন 3জন মিলে খেলা করছে বলটাকে নিয়ে। তারপর একটু একটু সন্ধে সন্ধে হচ্ছে, আমি বললাম বাড়ি চলো, ভালো লাগছে না, আমার শরীরটা একটু খারাপ ছিল, আমি আসতেই চাইছিলাম না। যাই হোক, তো এখানে দাঁড়িয়ে রয়েছি, হালকা হাওয়া দিচ্ছে, বেশ ভালো লাগছিল। আর আমার ছেলেকে দেখো প্রথমে খোলার চেষ্টা করলো, ওটা দেখছে চাবি দেওয়া খুলছে না, তারপর দেখো ওইটার ওপর দিয়েই চলে যাবে, এরকম একটা ব্যাপার। তারপর আমার হাজব্যান্ড বললো চলো একটু চা খেয়ে আসে, অনেক দিন বাইরে চা খাওয়া হয় না, মানে ও খায় না, আমি তাও মাঝে মধ্যে খেয়ে থাকি, ও একদমই বাইরে জিনিস খায় না। আর এইখানে দেখো এই রাস্তাটা দিয়ে গেলে এই যে ছোট ছোট না, মানে মেয়েরা, এরা না বিজনেস করে, ছোট ছোট আর কি এ নিয়ে বসে, তোমার হাড় কানের, তারপরে কেউ মেহেন্দি করছে, কেউ নেল করাচ্ছে, কেউ পিৎজা নিয়ে বসেছে, মিনি পিৎজা, কেউ বা কেক বিক্রি করছে, মানে এরকম টাইপের, কেউ বেলুন বিক্রি করছে, মানে কেউ শোপিস বিক্রি করছে যেগুলো নিজে হাতে তৈরি করে, এরকম টাইপের অনেক ছোট ছোট স্টল রাস্তার ধারে এরকম সন্ধে হলেই বসে। মানে পুরো রাস্তাটা জুড়ে আর কি বসে, বেশ ভালো লাগে। এই যে এইখানে একটু চা খেতে এলাম, প্রথমবার এই দোকানটায় যাব আর কি চা খেতে। 2 কাপ চা নিয়ে নিয়েছি, আর এখানে ছেলে একটা রাগি বিস্কিট নিয়েছে, আর আমি একটা বাদাম বিস্কিট নিয়েছি। ও রাগি বিস্কিটটা খুব ভালো খায়, ও মানে দোকানে এলে ওইটাই নেই। তারপর বাড়ি চলে এলাম। আর তামিলনাড়ুতে আর একটা রিচুয়াল হচ্ছে এই যে কর্পূর দেওয়া, রাতে শুতে যাওয়ার আগে না সবার বাড়ির সামনে একটা করে কর্পূর দেয়। আর এই দেখো নকুলদানা চোর, ও আমি পুজো করছিলাম আজকে, ও তখন ঘুমাচ্ছিল, ওই জন্য আজকে প্রসাদটা পাইনি, ওই জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো কত খুশি, আমাকে জিজ্ঞাসা করছে আমি খাবো, আর হচ্ছে খাও। তারপরে এই যে পিসির সাথে এখন কথা বলছে, এখন পিসিকেও চা করে খাওয়াবে, পিসিকে কি করে রান্না করে খাওয়াবে, তো এখন পিসির সাথে এখন কথা হচ্ছে। ও কাটছে, ও এখন পিসিকে কি সবজি বানিয়ে খাওয়াবে, কাটাকাটি করছে। তারপর দেখো এই পিসির সাথে কথা বলা হয়ে যাওয়ার পর এখন কাম্মির সাথে কথা বলছে, তারপর দাদার সাথে কথা বলছে, ওর অনেক গল্প। যাই হোক, এই গল্প করছে, আমি তার মধ্যেই ফোনটা রেখে খাইয়ে দিলাম। তো আমরাও খাওয়া দাওয়া করে নিয়েছি। এখন দেখো বাজে 10টা 25 মতো বাজে, তো এখন আমরা শুয়ে পড়বো। এই যে আমার হাজব্যান্ড এখন জানলা টানলা বন্ধ করে দিয়েছি, এসি চালাবে। তো তোমাদের সবাইকে গুড নাইট জানাই। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।